মানে আমাদের কারণে তারা সুস্থ থাকতে পারে না, বউ বাচ্চারা টাইম দিতে পারে না। ভাই আপনারাও বউ বাচ্চারা টাইম দিতে পারেন না? আমাদেরও তো বউ একটা হইলেও আছে। আমাদের তো যাদের বউ নেই অনেকের তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আছে। সবার সব রিলেশন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আরে রিলেশন তো রিলেশন, বাংলাদেশি বাইতে থাকবে না যদি আমার জুলাই সনদ না হয়। আমরা চিৎকার করতে করতে সবাই আজকে জুলাই উদযাপন করতেছে। কিসের উদযাপন? জুলাই। এই জুলাই কি জনতার হাতে আছে? শহীদদের হাতে আছে? আহতদের হাতে আছে? দেখেন আমরা যখন জুলাই নিয়ে কথা বলবো তখন ওবায়দুল কাদের লাইভে এসে বলতেছে, কাউয়া এসে বলে তারা কেমনে এসে কাকা করবে। আপনি দেখেন উত্তরা থানার ওসিরে ফোন কইরা গণহত্যাকারী আওয়ামী লীগ বলে যেই কথা আমরা বলছি, আমাদেরকে বলে আমরা মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী। অথচ ওরা বলতেছে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা যারা যুদ্ধ করেছি আমরা তো আর ভারতে যাইতে পারবো না, পাকিস্তানেও যাইতে পারবো না। ওরা আবার নিজেরা বলতেছে যে আমরা তো ভারতে আসতে পারছি, ওরা যাইবে কোথায়? আমরা কোথাও যাব না, বাংলার জমিনে থাকবো। আর যদি কোথাও যাই শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। এই জুলাই জনতাকে কোন গাদ্দারের হাতে ছেড়ে দিব না। বন্ধুরা আমার, জুলাইয়ের ঘোষণাপত্র হয় নাই, জুলাই সনদ হয় নাই, এর মধ্যে 36টা ডেট ঘোষণা করছে। শান্তি পান্তি বুঝানোর একটা লাইন আছে। শান্তিনিকেতনী ভাষায় গালাগালি করলে আপনার দোকানে লাগে না, আপনাদের কাছে সেটা রবীন্দ্রসঙ্গীত মনে হয়। এই জন্য নজরুলের মতো সমানে গাইলেন শুরু করছি, তাতেও আপনাদের এখন গায়ে লাগে না। আমরা আপনাদের সাথে পিটাপিটি করতে পারবো না, কিন্তু আপনাদের মাই খাওয়ার মতো সাহস আমাদের আছে। বন্ধুরা আমার, এই জুলাই আসমান হতে আমাদের অন্তরে এত বেশি সাহস নাজিল হয়েছে যে আমাদের এখন আর শহীদ হয়ে যেতে ভয় করে না। বন্ধুরা আমার, জুলাই সনদ লাগবে। এইখানে সামনে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঐক্যমত্য কমিশন মিটিং করে, আগামীকালকেও মিটিং আছে। আপনারা জানেন প্রায় এরকম মিটিং করা হচ্ছে। আলী রিয়াদ সাহেব বলেছেন, প্রথমে বলেছেন দেখেন এই 25শে জুন তাদের জুলাই সনদ দেওয়ার কথা দেয় নাই, অফিসিয়ালি দুঃখ প্রকাশ করে নাই, কোনো ডেডলাইনও দেয় নাই। তখন বলেছেন ডক্টর ইউনূস সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দিবে। এখন আলী রিয়াদ সাহেব কি বলছেন? এখন তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করছে না, সুতরাং আমরা এখন সন্ধিহান দিতে পারবো কিনা। এই মিয়া, রাজনৈতিক দল কি আপনারা বাংলাদেশে ক্ষমতায় আনছে? আপনাকে বসতে হবে, আপনাদেরকে বসতে হবে, 1500-র অধিক শহীদ পরিবারের সাথে বসতে হবে। বন্ধুরা আমার, আমরা এখন পুলিশ ভাইদের কাছ থেকে জানবার চেষ্টা করবো বিনীতভাবে যে তারা যদি আমাদেরকে একটু ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত পৌঁছে দেয়। মাইর খাই, পিটিয়ান খাই, যাই খাই, তাদের হাতে খাই, পুলিশের মাইর খাই তো আর লাভ নাই, এটা নতুন কিছু নাই। সুতরাং আমরা একটা কথা আপনাদেরকে জানাই রাখি, আজকে এই প্রোগ্রাম এমনও হইতে পারে আগামীকালকে যে এই জুলাই ঐক্য কমিশনের মিটিং আছে, রাজনৈতিক দলগুলো ওই জুলাই জনতা চতুর্দিক থেকে ঘিরা ধরতে পারে। চা খাও, নাস্তা খাও, হাজার হাজার মামলা প্রত্যাহার হইতে বিএনপি জামাতের এই জুলাইয়ের কারণে নাকি আমাদের হইছে। আন্দোলন করছে সবাই, কিন্তু বিএনপি জামাতই তো সুবিধা পাইছে, এনসিপি তো সুবিধা পাইছে। তাহলে আজকে এই লাল মার্টিন কিলাব মঞ্চকে করতে হচ্ছে কেন? বিএনপি জামাত আপনারা পিছনে বসে বৈঠক করবেন আর আমাদেরকে বলবেন ইন্টারিম করে না। ইন্টারিম আপনি কেন গণভোট দিচ্ছেন না বলেন? সুতরাং আপনাদের কাছে, পুলিশ ভাইদের কাছে বিনীত অনুরোধ, ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত আমাদেরকে নিয়ে যান। আপনারা আমাদেরকে দিল্লি হাই কমিশনে নিয়ে গেছেন, আমরা কোনো ক্যাচাল করি না, আমরা তাদের কাছে স্মারকলিপি দিয়ে আসছি। আমাদেরকে একটু প্লিজ নিয়ে যান। আমাদেরকে কি বলে একটু আলী রিয়াজ সাহেবের কাছ থেকে শুনতে চাই। আমেরিকা থেকে ভদ্রলোক আসছেন, আবার চলে যাবেন, তো এই ফাঁকে আমরা একটু ওনার দেখা করে আমরা একটু ধন্য হইতে চাই। জুলাই সনদ যদি দিতে পারে দিবে, না হইলে জনতা কেমনি আবার রক্ত দিয়ে জুলাই সনদ আদায় করতে হয় তাও আমাদের জানা আছে। তবে অনেকেই বলে আবার রক্ত দিব, রক্ত এত সস্তা না। জুলাই জনতার রক্তের আগে তোদের রক্ত ধরাতে হবে।